মেয়ের মধ্যে বেরিয়ে মাধ্যমিকের রেজাল্ট বেরোনো আশা করছি আমরা 7 দিনের মধ্যে পাবো। গোটাটাই অনলাইন, আমাদের এখন গোটা প্রসেসিংটাই ফুল অনলাইন, মার্কস সাবমিশন প্রসেসও পুরোপুরি অনলাইন। কমপ্লিটলি আমরা কিন্তু এখন হচ্ছে মানে কমপ্লিটলি একদম হচ্ছে ডিজিটাল সিস্টেম আমরা ইমপ্লিমেন্ট করেছি। যেহেতু এটা সিস্টেমটা কমপ্লিটলি একদম ডিজিটাইজড হয়ে গেছে, তাহলে আমাদের কিন্তু রেজাল্ট প্রসেসিং এর সময়টা এখন অনেক কম লাগছে। আমরা অনেক দ্রুততার সাথে কিন্তু রেজাল্টটা পার করতে পারবো এবং অনেক নিখুঁত হবে। বা কিছু কিছু মিডিয়াতে রিপোর্টিং হচ্ছে যে এবার অ্যাবসেন্টের পরিমাণ প্রচুর বেশি, অ্যাবসেন্টের পরিমাণ প্রচুর বেশি, যে ছাত্রছাত্রীরা সরকারের থেকে ট্যাবের টাকা পাওয়ার পর ওরা পরীক্ষায় বসছে না, মেনলি ওরা উচ্চ মাধ্যমিক পড়ছে শুধুমাত্র ট্যাবের টাকা পাওয়ার জন্য। এই তথ্যটি কিন্তু আমি বহু জায়গাতেই ডিস্ট্রিক্টে আমরা ঘুরেছি, তথ্যটি কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ বীরভূমের ভিত্তিতে আমরা বলতে পারি 17,472 জন স্টুডেন্ট আমার এখানে রয়েছে, তার মধ্যে প্রেজেন্ট ওরা পরীক্ষা দিচ্ছে হচ্ছে 16,689, মানে পার্সেন্টেজের ভিত্তিতে এটা 95.5%। অ্যাবসেন্ট রয়েছে 783, পার্সেন্টেজের ভিত্তিতে এটা 4.5%। বলে অ্যাবসেন্ট হচ্ছে 4.5%, প্রেজেন্ট হচ্ছে 95.5%। বল এই জন্য আমি এটা আগেই বলে দিলাম, এরকম একটা জিনিস যে সার্কুলেশন হয়েছে খবরটা কিন্তু সম্পূর্ণ ভুল। প্রেজেন্টের হার খুবই ভালো, বরঞ্চ গত বছরের তুলনায় বা অন্যান্য লাস্ট ফিউ ইয়ার্স এর তুলনায় বরঞ্চ এবার আরো ভালো। বলে এটা একটা সম্পূর্ণ ভুল খবর ছিল, উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই খবরটা অনেক জায়গায় কিন্তু ছড়ানো হয়েছে উইথ ম্যালাফাইড ইন্টেনশন। দিস ইজ নট রাইট। তাহলে যারা অ্যাবসেন্ট হলেন তাদের ক্ষেত্রে তেমন টাকাটা পাবেন সরকারের পাবে। অ্যাবসেন্ট দেখুন, অ্যাবসেন্ট পড়াশোনার জন্য তাকে সহায়তা করার জন্য দেওয়া আমি বলছি, লেট মি ফিনিশ। এবার যারা অ্যাবসেন্ট হলো তারা যে সবসময় অ্যাবসেন্ট থাকবে নট নেসেসারি, কারণ অনেকেই অ্যাবসেন্ট হয়, তারা হয়তো টেস্ট পরীক্ষায় কোয়ালিফাই কিন্তু করতে পারেনি, অথবা কোনো একটা শারীরিক কারণে বা অনেক কারণেই তারা অ্যাবসেন্ট হতে পারে। যারা অ্যাবসেন্ট এবার হয়েছে তারা অনেক সময় কিন্তু মানে অ্যাজ এ কন্টিনিউইং ক্যান্ডিডেট হিসেবে সামনের বছর কিন্তু অ্যাপিয়ার করে। বলে এবারে যে 783 আউট অফ 17,472, যেটা 4.5% যারা অ্যাবসেন্ট রয়েছে, বলে এই ফিগারটা সবাই যে অ্যাবসেন্ট মানে এরা কোনোদিন যে এইচএস পরীক্ষা দেবে না, ইটস এ রং ইনফরমেশন। তারা অনেকেই কিন্তু পরীক্ষা দেবে এজ এ কন্টিনিউইং ক্যান্ডিডেট হিসেবে সামনের বছর হয়তো পরীক্ষা দেবে। এই সংখ্যাটা গোটা রাজ্যের মধ্যে কত করে? এক্সাক্ট ফিগারটা প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখনই আসে না, আমাদের একটু সময় লাগে কম্পাইলেশন করতে। প্রেজেন্ট অ্যাবসেন্টের ডিটেইল ডেটাটা আমরা একটু সময় লাগে, সব ডিস্ট্রিক্ট কিন্তু পাঠায় গিয়ে। বীরভূমের থেকে যেমন আমার রয়েছে ডেটা, যেমন উত্তর 24 পরগনারও কিছু ডেটা আছে। উত্তর 24 পরগনাতে অ্যাবসেন্ট মোটামুটি 1.66%, ঠিক আছে, উত্তর 24 পরগনা। ঠিক সেরকম ভাবে ঝাড়গ্রামেও হচ্ছে অ্যাবসেন্ট হচ্ছে 1.5% মতো। ফলে তুলনামূলক এই ফিগারটা কিন্তু খুব কমই আছে, অ্যাবসেন্টের পরিমাণটা এবছর কিন্তু অন্যান্য বারের তুলনায় আমি বলবো যথেষ্ট কম। কারণটা খোঁজা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না, কারণ তারা অ্যাবসেন্ট রয়েছে, তারা আবার সামনের বার তারা এজ এ ওল্ড ক্যান্ডিডেট হিসেবে, কারণ এখন কিন্তু নতুন সিলেবাস চালু হয়ে যাচ্ছে, 24-25 থেকে নতুন সিলেবাস চালু হচ্ছে, 25-26-এ কিন্তু এইচএস এ নতুন সিলেবাস হবে, সামনের বছর এটাই কিন্তু ওল্ড সিস্টেমের লাস্ট পরীক্ষা হলো। বলে এবারে যারা পরীক্ষা বসলো না, তারা যখন সামনের বার বসবে তাদের কাছে অপশন থাকবে, দে ক্যান অপ্ট ফর দি নিউ সিলেবাস অলসো, অথবা তারা ওল্ড যেটা সিলেবাস রয়েছে ওল্ড কারিকুলাম তাতেও কিন্তু তারা পরীক্ষায় বসতে পারে। যেটা আসছে আপনাদের ওভারঅল তাতে যারা পরীক্ষায় বসছে না আগামী দিনে যখন আমরা এটা হবে ফর্ম ফিল আপ হবে, এরকম কোনো নির্দেশ জারি হবে যে পরীক্ষায় বসতে পারবেন ট্যালেন্টটা, যদি পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে না হয় তাহলে তার ক্ষেত্রে ট্যালেন্টটা আবার রিটার্ন করা হবে? সেইটা তো হয় না। প্রথমত ট্যাবের টাকাটা কাউন্সিল দেয় না, নাম্বার 1। এটা হচ্ছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পড়ে। ডেটাটা হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালের যে ডেটা, এবং যে বাংলা শিক্ষা পোর্টালের সাথে আমাদের রেজিস্ট্রেশন ডেটা যেটা আছে এটা কিন্তু সিনক্রোনাইজ করছে। আমরা কিন্তু এখন অনলাইনে রেজিস্ট্রেশন করি, গোটা স্টুডেন্ট ডেটা অনলাইনে ক্যাপচার করা হয়। অনলাইনে ক্যাপচার করার পর বাংলা শিক্ষা পোর্টালের সাথে আমাদের যেহেতু সিনক্রোনাইজড আছে, আমাদের যদি 100 জন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে তো সেই 100 জনের ডেটা অটোমেটিক্যালি কিন্তু বাংলা শিক্ষা পোর্টালের সাথে সিনক্রোনাইজড হয়ে যাচ্ছে।
বাংলা শিক্ষা পোর্টাল থেকে সেই পার্টিকুলার ডেটা আসে, তার ভিত্তিতে কিন্তু স্টুডেন্টদেরকে এই ট্যাবের টাকাটা দেওয়া হয়। এবার অ্যাকচুয়ালি ক্লাস 11 এখন থেকে দেওয়া হবে। আপনারা বুঝতেই পেরেছেন যে বছরটা দুটো ইয়ারে দেওয়া হলো, সামনের বছর থেকে ক্লাস 11-এই দেওয়া হবে। আপনারা কি শিক্ষা দপ্তর কথা বলতে পারি, আলোচনা করতে পারি, কিন্তু আজকে অ্যাবসেন্টের পরিমাণটা আবার বলছি, যেটা আপনারা অনেকে কেউ কেউ হয়তো বলছেন যে অ্যাবসেন্টের পরিমাণটা অনেক বেশি, এটা কিন্তু ঠিক নয়। 1.66%, 1.5% বা 4.5% অ্যাবসেন্ট কিন্তু প্রত্যেক সময়, ইভেন আমরা যখন পরীক্ষা দিয়েছি তখনও কিন্তু তার থেকে বেশি অ্যাবসেন্ট থাকে। সেটা তো আপনি অ্যাবসেন্টের কথা বলছেন, উদাহরণ পাবেন, কিন্তু মানির সাথে যদি করা হয়, শুনুন, অ্যাবসেন্ট অনেক কারণেই হতে পারে। কেউ যদি অসুস্থ হয়, হ্যাঁ, কেউ যদি অসুস্থ হয়, তাহলে সে পরীক্ষা তাতে তো বসা সম্ভব কিন্তু নাই হতে পারে। সেক্ষেত্রে যে 4.5% অনুপস্থিতি, সেটা উনি যেটা লিখে করছেন, তাহলে আপনার কারণ জানার চেষ্টা, কারণ জানার, শুনুন, কেউ যদি পরীক্ষায় না বসে, পরীক্ষায় কাউকে আমি বসতে বাধ্য করতে পারি না। সে প্রিপারেশন না হলেও পরীক্ষায় নাও বসতে পারে, অথবা তার কোনো শারীরিক অসুস্থতার জন্য সে কিন্তু পরীক্ষায় নাও বসতে পারে। পরীক্ষায় বসাটা তার নিজের একটা সম্পূর্ণ, তার একটা স্বতন্ত্র অধিকার। সে ফর্ম ফিল আপ করেছে কিন্তু পরীক্ষায় বসেছে, ফর্ম ফিল আপ করেছে মানে কিন্তু উইলিং, সে কিন্তু টাকাটা কিন্তু পে করেছে। হোয়াটএভার আমাদের টাকা অবভিয়াসলি যেটা এনরোলমেন্ট ফিস থাকে খুবই কম থাকে, কিন্তু সেই টাকাটা কিন্তু স্টুডেন্টে পে করেছে বলেই সে অ্যাডমিট কার্ড পেয়েছে। এই যে ডেটাটা দিচ্ছে, এটা অ্যাডমিট কার্ড ইস্যুডের উপর ডেটা, বলে অ্যাডমিট কার্ড ইস্যুড হয়েছে কিন্তু তাও তারা পরীক্ষায় বসে। এই ঘটনাটা ডেফিনেটলি জেনারেলি খুব ইচ্ছাকৃত ভাবে হয় না। সে যখন ফর্মটা যখন ফিল আপ করেছে, তার মানে সে ডেফিনেটলি পরীক্ষায় বসার জন্য উইলিং। কোন একটা ঘটনা ঘটেছে, হয়তো সে লাস্ট মিনিটে সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষা দিয়ে আমার রেজাল্ট খারাপ হবে, তার থেকে আমি আরেক বছরের জাস্ট প্রিপারেশন নিয়ে দেবো, অথবা তার কোনো জাস্ট কোনো একটা শরীর খারাপ হতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, অনেক কিছুই হতে পারে।